হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে সন্ধ্যেবেলায় ঘরে বসে বসে কী হচ্ছে তো তোমাদের দিকে দেখাবো, ঠিক আছে? আজকে সন্ধ্যেবেলায় এই যে ছাতু বানানো হচ্ছে, খড়ের ছাতুর এটা হচ্ছে পকোড়া হবে, ঠিক আছে, বেসন দিয়ে। তো তোমাদের দিকে পুরো ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা কেমন হবে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী ভিডিও তোমাদেরকে আবার তাড়াতাড়ি দেবো, ঠিক আছে? তো চলো দেখা যাক ছাতুর পকোড়া কীরকম হয়। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ছাতু এর বেসন দিয়ে পকোড়া হবে। তো ছাতু এখন পরিষ্কার করা চলছে, আর এই যে সুজাতা পরিষ্কার করছে, ঠিক আছে? তোমাদের বৌদি ছাতু পরিষ্কার করছে, এই যে দেখতে পাচ্ছ। তো প্রথমে ছাতুকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে ছাতুর যে গোড়ার অংশ এগুলোকে এরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এই যে এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে আগে। এগুলো হচ্ছে ছাতুর নোংরা জিনিস, মানে নিচের দিকে এগুলো ছিঁড়ে এগুলো ফেলে দিতে হবে, ঠিক আছে? তো এগুলো ফেলে দেওয়ার পর ছাতুটাকে এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। তবে পুরো ক্লিন করে নিতে হবে ছাতুকে একটা একটা করে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এই যে খড়ের ছাতু দেখতে পাচ্ছ, কি সুন্দর ছাতুগুলা, অসাধারণ পরিষ্কার। এই যে নিচের এইগুলো আছে এগুলোকে ছিঁড়ে ফেলে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? এই ছাতু হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর নিচেরগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর তারপরে এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে তার বেসনে দিয়ে এগুলো পকোড়া হবে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, চলো। বেসন ছাতুকে একটা একটা করে এরকম ধুয়ে নেবে, ঠিক আছে, পরিষ্কার করে। দেখতে পাচ্ছ এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ছাতুগুলোকে একটা একটা করে, কেন বেশি ধুলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তার জন্য হালকা হালকা করে জলে ডুবিয়ে ধুয়ে নাও ছাতুগুলোকে, ঠিক আছে? বেসন নিয়ে নিয়েছি, ঠিক আছে? বেসনে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম দেওয়া হচ্ছে, দিয়ে বেসন এবার গুলানো হবে, ঠিক আছে? সুজাতা গুলাচ্ছে বেসন। হলুদ গুঁড়োটা বেশি পড়ে গেছে, তার জন্য একটু হলুদ গুঁড়ো একটু কমিয়ে দিল। ini saya itu
এই যে দেখতে পাচ্ছ, খেয়ে দেখি তাহলে কিরকম স্বাদ হয়েছে। এই যে দেখছো, হেবি সুন্দর, হেবি সুন্দর। তোমরাও ঘরে এটা ট্রাই করতে পারো, বানিয়ে খেতে পারো, খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। সন্ধেবেলা নাস্তা, টাইম পাস খেতে পারো। হেভি হচ্ছে, হেভি, খুব সুন্দর স্বাদ। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না জানো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, বাই বাই, টাটা।